হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা মাছের দোকান একটা, সেখানে মাছ কিনতে গেছি। এখানে একজন মাছ কাটছেন। এটা হচ্ছে কি মাছ বন্ধুরা বলো তোমরা, কে কে জানো? আমি এই মাছটা কোনোদিনও খাইনি। আমার বাপের বাড়িতেও কোনোদিনও এই মাছটা রান্না করেনি, আর আমার শ্বশুর বাড়িতেও আমি কোনোদিন দেখিনি এই মাছটা খেতে। মোটমাট এই মাছটা আমরা কোনোদিনও খাইনি, আর আমাদের বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে কোনোদিন আমি কড়াইতেও তুলতে দেখিনি, মানে কোনো বাড়িতেই এই মাছটা আমি খেতে দেখিনি। আজকে আমি সেই মাছটাই রান্না করছি। শুনেছি খেতে খুব ভালো, তাই আমি রান্না করছি। জানি না কেরম হবে, আগে রান্না করে খাই, যদি ভালো লাগে তবে ভিডিওটা ছাড়বো ভেবেছিলাম, তবে খুব ভালো লেগেছে বলেই ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাঁচা তেল আমি দিয়ে দিলাম, কারণ মাছটা ভাজার সময় ফাটে কিনা আমি জানি না। যদি মাছটা তেলে দিলে ফাটে তাহলে এই যে কাঁচা তেলটা দিলাম, তাই জন্য কিন্তু মাছটা আর ফাটবে না। আমার মা ঠাকুমাকে দেখেছি বোয়াল মাছে এরকম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল বেশ কিছুটা মেখে তারপরে তেলে দিয়ে ভাজতো, বোয়াল মাছ খুব ফাটে বলে। সেই জন্য আমি ভাবলাম যদি মাছটা কোনো দিন করিনি, যদি ফাটে একটু কাঁচা তেলও দিয়ে দিলাম। আর এখন তো নর্মাল যে কোনো মাছই তো তেলে দিলে বেশিরভাগই ফাটে। যাই হোক, তারপরে আমি রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে আমি প্রথমে কড়াইটা বসি, কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেলে রান্না করতে হবে। তেলটাকে ভালো মতন গরম করে দিয়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালো করে আমি এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। যদিও আমরা একটু লালচে করে মাছ ভাজাই খাই, আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা দেখেই থাকবেন যে মাছ কিন্তু আমি একটু লালচে করেই ভাজি। তারপরে একটা পিঠ একটুখানি ভাজা হলে মিনিট 2-2.5 রেখে ভাজা হতে দিয়ে তারপরে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো দেখুন, বুঝতেই পাচ্ছেন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তবে বন্ধুরা জানি না মাছটা তেলে দিলে ছেটে কিনা, তবে কিন্তু মাছটা কিন্তু তেলে দেওয়ার পর ফাটেনি। আমি যদিও তেল মেখে দিয়েছি তাও বলছি। এবারে বাকি যে মাছটা ছিল একই রকমভাবেও ভেজে নিলাম। এবার ওই তেলেই আমি বাকি সম্পূর্ণ রান্নাটা কিন্তু করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আলু। এখানে আমি 2খানা আলু এরকমভাবে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন দিয়ে দেবো লবণ। দিয়ে নুন আর হলুদের সাথে আলুটাকে আমি লালচে করে ভেজে নেব। অবশ্যই আলুটাকেও কিন্তু আমি লাল করে ভেজে নেব। মিনিট 3 ধরে আলুটাকে এইভাবে আমি ভেজে নিলাম। আলুটা বেশ উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। কতটা বন্ধুরা ক্যামেরায় আপনারা বুঝতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু আলুটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ সাদা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2খানা বড় সাইজের পেঁয়াজ কুচি। মানে খুব বড় নয়, মিডিয়াম সাইজের মাছ অনুপাতে পেঁয়াজ কুচিটা আমি এখানে ব্যবহার করেছি। এবার পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেই রেখে রান্নাটা করছি। মাছটা ভাজার সময় আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাছটা ভেজেছি। তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1খানা বড় সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন। দুটোই আমি 1 চামচ মতন করে দিয়ে দিয়েছি। আমরা রসুন খুব একটা খাই না, সেই জন্য আমি সেই অনুপাতে দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আমি এখানে এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ। পেঁয়াজে কিন্তু আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম একটুখানি, পেঁয়াজটা যাতে নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেইটা মাথায় রেখেই দিয়ে দিয়েছি একটু লবণ।
আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। অবশ্যই কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। আমি কিন্তু পেঁয়াজ বাটার সময় কাঁচা লঙ্কা বেটেছি 5-6টা, সেই জন্য আমি সেই অনুপাতেই ঝালটা এখানে দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে এখানে আমি 1 চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখনও লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি জাস্ট এটা রং হওয়ার জন্য, এটাই কিন্তু কোনো ঝাল হবে না। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। খুব ভালোভাবে আমি টমেটোর দানাগুলো ফেলে কুচিয়ে নিয়েছিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আবার আমি কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। আপনারা বন্ধুরা চাইলে এখানে একটু টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি টমেটো দিয়েছি তাই আমি আর টক দইটা দিলাম না, যদি আবার বেশি টকসা ভাব হয়ে যায় সেই জন্য। তারপরে মশলার বাটিটা ধুয়ে আমি একটুখানি যে আদা রসুন পেঁয়াজ বেটেছিলাম সেই বাটিটা মধ্যে রেখেছিলাম, সেটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলার ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে খালি ভেজে রেখেছি, মানে 40% মতন ভাজা হতে হতে সেদ্ধ হয়েছে, কিন্তু এই আলুটা পুরো সেদ্ধ হতে হবে। সেই জন্য আমি মশলার সাথে আলুটাকে মিনিট 2-3 এইভাবে কষিয়ে নেব, তাতে আলুটা কিছু সেদ্ধ হয়ে যাবে। আবার ঝোল যখন দেবো জল, তখন ঝোলের সাথে কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু সম্পূর্ণ কুক হয়ে যাবে আলুটা। মিনিট 3, 3.5 মিনিট 4 মিনিট ধরে আমি আলুটাকে মশলার সাথে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটাও কিন্তু নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুপাতে। আমি এটা ঠিক মাখো মাখো রাখবো, কষা মাংসের মতন করেই এটা শুনেছি রান্না করতে হয়, আমিও সেরকমই চেষ্টা করছি, তাই আমি সেই অনুপাতেই জলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 2-3 পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে গেছে, আলুটাও কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা যে মাছগুলো রেখেছি সেই মাছ। মাছটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে মাছটাকে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো। আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখে নিই। একটা আলু এইভাবে আমি ভেঙে দিচ্ছি, দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে একটুখানি আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তারপরে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন গরম মশলা, শাহি গরম মশলা ব্যবহার করেছি এখানে আমি। বন্ধুরা আজকের আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এখানে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি নামানোর আগে। আর বন্ধুরা আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি এই মুহূর্তে দিলাম না। দেখুন এরকম হয়েছে দেখতে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।